সকালের পরিবেশটা কতটা ভালো লাগে, চারদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। আর এই গরমেও কিন্তু আমার বাড়িতে বেশ সুন্দর ফুল ফুটছে গাছের। আর সকালের এই শান্ত পরিবেশটা দেখতে সবারই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 5টা 10-এর মতন। বাইরে কিন্তু অনেক আগে আলো ফুটে গেছে। তো সকাল সকাল উঠে পড়লে কি বলতো, বেশ ভালো লাগে কাজকর্মগুলো করতে। একটু ঘুম থেকে দেরি করে উঠলে না কোনো কাজ করতে ভালো লাগে না, আর কোথায় থেকে যে কাজকর্ম শুরু করব বুঝতেই পারি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো সেরে নিয়েছি, মানে বাসে এসে কাজগুলো সেরে নিয়েছি। আর এইদিকে কালকে যে শাকাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এতটা ভালো পরিষ্কার হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। আসলে কি বলতো, শাকাগুলো যেহেতু খুলেছিলাম আর ভাবলাম এভাবে ভিজিয়ে রাখি, তাতে পরিষ্কার করতে না বেশ সুবিধা হবে। হাতের মধ্যে থাকলে না সেরকম ভালো করে পরিষ্কার করলে বেশি একটা পরিষ্কার হতে চায় না। তবে কালকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আর বেশি একটা মানে ঘষা মাজা করতে হয়নি, এমনিতে দেখি সমস্ত কিছু উঠে যাচ্ছে। তো যাই হোক, শাঁখাগুলো হাতে পরে নিয়েছি। আর যেগুলো আমার সোনার শাঁখা পলা, সেগুলোকেও কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, সাথে পলাটাও বের করে ভিজিয়ে রেখেছি। জলের একটা কেমন একটা আস্তরণ পড়ে গেছে, তো ভাবলাম ওই জলের মধ্যেই ভিজিয়ে রাখি, তাহলে ভিজে গেলে না বেশ কিছুক্ষণ পরে এটাকে পরিষ্কার করে আবার ধুয়ে মুছে রেখে দেবো। তো যাই হোক, এদিকে দেখো বাইরের কাজগুলো তো সেরে নিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি জানো তো। তো ভাবলাম চলো রান্নাঘরটাকে একটু আলতো হাতে মুছে নিই। প্রত্যেকটা গৃহবধূ কিন্তু সকালবেলা তার রান্নাঘরটা যেরকমই হোক না কেন একটু পরিষ্কার করে মুছতে হয়, কারণ রাতের বেলা কত কিছু আসা যাওয়া করে বুঝতেই পারো। আমার মাকে দেখতাম সবসময় মাটির উনুনে রান্না করতো, তো সেটাকে প্রত্যেকটা দিন সকালবেলা ছাই তুলতো, তারপরে ওটাকে লেপতো, আমার বেশ ভালো লাগতো। আমার মা না গ্যাসে একদমই রান্না করে না, সবসময় উনুনে রান্না করে। তবে আমারও না উনুনে রান্না করতে বেশ ভালো লাগে। তবে যাই হোক, আমিও শখ করে একটা উনুন বানিয়েছি, তবে জানো তো জ্বালানির জন্য সেটা রান্না করতে পারি না। তবে যাই হোক, গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। আর কি বলতো, এখন না সবসময় ওই যে লিকার চাটাই খাওয়ার চেষ্টা করছি, কারণ কি বলতো, চা খাওয়াটা না একদম বন্ধ করে দিতে পারছিলাম না। ভেবেছিলাম একদম বন্ধ করে দেব, কিন্তু কিছুতেই পারি না। এই গরমের মধ্যে চা না খাওয়া অনেকটাই ভালো। ছেলের জন্য এদিকে গোলা রুটি বসিয়ে দিয়েছি, কারণ কি বলতো, ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম চলো আমি চাটা খেয়ে নিই। আর সকালবেলা উঠলে না অনেকটা নিজেকে সময় দেওয়া যায়, যে কোনো খাবার দাবার না একটু সময় নিয়ে খেতেও পারি। তবে যাই হোক, এদিকে দেখো ছেলেও উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিলাম আর ওর গোড়া রুটিটা কিন্তু ওকে সস দিয়ে খাইয়ে দিয়েছি। যাই হোক, এদিকে সংসারের কাজকর্ম তো পড়েই আছে। ছেলে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠে, তার আগে যেটুকু পারি আমি সেটুকু করে নেওয়ার চেষ্টা করি। তো পাপোশগুলো না সব দিন কিন্তু বাইরে রোদে দিই না, কারণ এখন এত রোদ পড়ে আমার পাপোশগুলো একদমই নষ্ট হয়ে যাবে। তবে কি বলতো, একটু রোদে দিলে একটু ঝাড়লে না ভীষণ ধুলোবালি কিন্তু বেরোয়। যেহেতু আমরা সবসময় পাপোশগুলোকে ধুতে পারি না, অনেক দিন পর পর ধুই। আর আমার ঘরের পাপোশগুলো না সবসময় পরিষ্কার থাকে, যেহেতু সবসময় একটু বাইরে দিই আর একটু ঝাড়পোছ করি, এমনিতেই পরিষ্কার থাকে। তো যাই হোক, ঘরের পাপোশ আর বিছানা চাদর যদি সবসময় পরিপাটি থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু অনেক দিন হয়েও গেছে আমার আলমারিটা গোছানো হয়নি। তো ভাবলাম চলো যেরকম আছে সেরকম থাকুক, কারণ আলমারি গোছাতে গেলে না আমার অনেকটা সময় লেগে যাবে, কারণ আলমারিটা সবসময় আমি রাতেবেলা গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে সুতির শাড়িটা না কিছুদিন আগে বের করেছিলাম, পরেছিলাম, তো সেহেতু আলমারির মধ্যে ঢোকা হয়নি, ওই ঘরে রেখে দিয়েছিলাম। আর আমার সুতির শাড়িগুলো না ভীষণ খারাপ অবস্থা, সেরকম আমার শাড়ি নেই বলতে পারো, অল্প কিছু শাড়ি, যেহেতু আমি শাড়ি সেরকম কেনাকাটা করি না বলতে পারো, জামা বলো তারপরে শাড়ি বলো, সেরকম আমার কিন্তু ওই যে লোভ নেই আর কি, মানে সেগুলোর প্রতি বেশি একটা আকর্ষণ নেই আর কি। আমার সবসময় গয়নার প্রতি আকর্ষণ, সত্যি কথা বলতে। আমি ভাবি না, যেহেতু শাড়ি পরা হয় না আর সেহেতু মেকআপও করি না, সেহেতু মেকআপের প্রতিও আমার লোভ নেই আর ড্রেসের প্রতিও আমার লোভ নেই। অনেকে আছে নিত্য নতুন ড্রেস পরতে ভীষণ ভালোবাসে, তবে আমার যতগুলো ড্রেস আছে সবটা কিন্তু আমার অনেক দিনে আগের ড্রেস, বেশিরভাগ ড্রেস কিন্তু আমার বিয়ের আগে। আর যা কিছু আমার হাজব্যান্ড কিন্তু অনলাইন থেকে অর্ডার করে দেয়, ও কিন্তু সবসময় বলে, কিন্তু আমি নিতে চাই না। তবে
যাই হোক, ঘর যেরকমই হোক না কেন, ছোট হোক আর বড় হোক না কেন, সেটা যদি গুছিয়ে রাখি দিনের শেষে অনেকটা ভালো লাগা কাজ করে। আমি কিন্তু খাটটাকে কিন্তু রোজ দিনই মুছি, কারণ আমার কাঠের ফার্নিচারগুলো ভীষণ পরিমাণে ধুলো পড়ে থাকে আর সেগুলো দেখতে ভালো লাগে না। দেখবে ধুলোর আস্তরণ পড়ে থাকলে কোনো কিছুই ভালো লাগে না, একটু মোছামুছি করে কাজগুলো করলে না বেশ ভালো লাগে। আমরা তো ঘর সবাই গুছিয়ে রাখি, কিন্তু ধুলোবালো যদি থাকে তখন না একদম ভালো লাগে না, মন থেকে একটা খুঁতখুঁতানি কাজ করে, বিশেষ করে আমার। তো আমি সবসময় খাটটাই কিন্তু ভালো করে ক্লিন করে নিই। তো যেখানে আমরা ঘুমাই, যেটা আমাদের শান্তির জায়গা, সারাদিন কাজকর্ম করার পর এটাই কিন্তু আমাদের ওই যে শান্তির জায়গা, আর সেটা যদি একটু গুছিয়ে রাখি তখন দেখতে বেশ ভালো লাগে আর একটু ঘুমাতেও কিন্তু অনেকটা আরামদায়ক লাগে। তো যাই হোক, ঘরের জিনিসগুলোকে সবসময় কিন্তু আমি একটু পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলতে সব কয়টা জিনিসই কিন্তু আমার শখের। একটা মেয়ে কিন্তু তার শখের জিনিসগুলোকে সবসময় পরিপাটি করে রাখতে ভীষণ পছন্দ করে, আর বিশেষ করে এই জিনিসগুলো আমার বিয়ের জিনিস, জানো তো। প্রত্যেকটা মেয়ে চায় তার বাবার দেওয়া জিনিসগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখতে। তবে টুকটুক করে আমিও কিন্তু আমার সংসারের জন্য অনেক কিছু করেছিলাম। বিয়ের পর আমার না জামা কাপড় রাখার মতনও জায়গা ছিল না, যেহেতু আমার বরের সাথে বাইরে থাকতাম। তো আমার বিয়ের 6 মাস পরে কিন্তু আমার এই যে ফার্নিচারগুলো দেওয়া হয়েছে। আমি যেহেতু এখানে থাকতাম না, তো আমার বাড়ির থেকে বলছিল যে জিনিসপত্রগুলো দিলে কে দেখাশোনা করবে। তো আমি যখন ওই যে এখানে চলে এসেছিলাম, তারপরে এক এক করে আমাকে সমস্ত জিনিস দিয়েছিল। তো সব কটা জিনিস আমার পছন্দের, জানো তো। তো যাই হোক, এই যে টিভি ক্যাবিনেটটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে টিভি ক্যাবিনেটটা কোথায় থেকে নিয়েছিলাম। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। ওই যে 900 সামথিং পড়েছিল 2 বছর আগে, প্রায় 2.5-3 বছর হতে চলেছে। এখন কিন্তু রেটটা অনেকটা কমে গেছে। আমি যখন নিয়েছিলাম তখন এগুলো কিন্তু মানে নতুন নতুন দেখেছিলাম আর কি, তবে বেশ ভালো, জানো তো। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তবে জানো তো, ঘর তো আমরা সবসময় গুছিয়ে রাখি, তবে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা কিন্তু অনেক দিন পর পর গোছাই। আসলে কি বলতো, প্রত্যেকটা দিন ওই যে গোছানো সম্ভব হয়ে ওঠে না আর কি, প্রত্যেকটা কর্নার। তো ড্রেসিং টেবিলের পেছনের জায়গাটা না এটা সেটা রাখা হয়, মানে আমার জিনিসপত্র আর কি, সেই জায়গাটা একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর অনেক জিনিস আছে যেগুলো চোখের সামনে, সেগুলো রোজ দিনই পরিষ্কার করতে হয়। তবে কিছু কিছু জায়গা আছে সেগুলো কিন্তু যখন সময় হয় তখনই কিন্তু ক্লিন করে নিই। তবে দেখবে, ঘর প্রত্যেকটা দিন পরিষ্কার করলে প্রত্যেকটা দিনই কিছু না কিছু বেরোয়। তো রান্নাবান্নাগুলো আরেকটু পরেই করব। তো ভাবলাম চলো ঘরটা আগে গুছিয়ে নিই। ছেলেকে ওই ঘরে বসিয়ে রেখেছিলাম, জানো তো। ওকে আমি ড্রয়িং করতে বসিয়েছিলাম, কিন্তু একটু পর পর উঠে যাই, যেহেতু আমাকে দেখতে পায় না সে কারণে। আর জানো তো, বাচ্চারাকে সবসময় পাখার নিচে রাখার দরকার, কিন্তু আমার ছেলে থাকতে চায় না, জানো তো। কারণ এখানে সেখানে দৌড়াদৌড়ি করে, আর এই গরমের মধ্যে আমি মনে করি তাড়াতাড়ি কাজগুলো করে নিলে বাচ্চাকে নিয়ে একটু বসেও যায়, কারণ ছোট্ট বাচ্চারা না মাকে ছাড়া থাকতে চায় না। দেখবে ওরা কিন্তু পেছন পেছনেই ঘুরে। আমি কোনো একটা কাজ করতে গেলে না আমার ছেলে বারবার আমার কাছে চলে আসে। তবে এই যে ভিডিও করছি না, ওকে বললে একটু বুঝতে পারে। তো যাই হোক, এদিকে ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম। প্রত্যেকটা ফার্নিচার যখন ক্লিন করা হয় তখন ঘরটা দেখতে না ভীষণ ভালো লাগে, একদম চকচক করে প্রত্যেকটা কর্নার। তো যাই হোক, এই ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর ওই ঘরটাও কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। সাথে কিন্তু এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। দুটো ঘর গোছানো থাকলে না বেশ ভালো লাগে। দেখবে অনেক সময় ঘর দুয়ার গোছানো না থাকলে কেউ না কেউ চলে আসে, যখন ঘর দুয়ার গুছিয়ে রাখি তখন কিন্তু কেউ আসে না। তো যাই হোক, আমার বারান্দাটা অবস্থা ভীষণ খারাপ, এটা তো পুরোটা ভেঙে গেছিলো। তবে জানো তো, একটু একটু করে এই যে আমি এভাবে কিন্তু গুছিয়ে রাখি। যাই হোক, ঘর গোছানো থাকলে মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায়, ঘর যেমনই হোক না কেন, সেটা রান্নাঘর হোক আর যে কোনো ঘর হোক না কেন, মনের মতন করে সাজিয়ে রাখলে না ভীষণ ভালো লাগা কাজ করে। যাই হোক, এখন এই যে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিই, কারণ বেশি একটা দেরি হয়ে গেলে না রান্নাঘরটা ভীষণ গরম হয়ে যায়। সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিতে। তো ছেলের জন্য লেবু কেটে দিয়েছি, কারণ ওকে এখন লেবু দেব। কারণ ওকে না রোজ দিন একই রকম ফল দিই না, কালকে আম, আজকে লেবু, আপেল। তবে এর আগে আমি আপেল কেটে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে ছেলেকে আপেল দিই না। যেহেতু এর এখন সামার ভ্যাকেশান চলছে না, মানে স্কুল থাকলে ও কিন্তু প্রত্যেকটা দিনই ফল খায়। তবে এখন যেহেতু বাড়িতে আছে, এটা
সেটা দিচ্ছি। তো সেহেতু কি বলতো, ওই যে ফলটা দিতে ভুলে যাই। তো ও কিন্তু আম খায় রোজ দিন, তো আজকে দিলাম লেবু। তো লেবুটা দিয়ে পাকাটা ছেড়ে দিয়েছি জানো তো। আর একটু পর পর ছেলে জল খাচ্ছিল, এত গরম কি আর বলবো। তো যাই হোক, মানে এত গাছে লাউ হয়েছে, সাথে লাউর ডগা বেরিয়েছে, রাস্তার মধ্যে ঝুলে ঝুলে পড়ছিল। তো ভাবলাম চলো কয়েকটা আগা কেটে নিই। আর লাউর আগাগুলো এতটা কচি কি আর বলবো, বিশ্বাস করো মনে হয় এমনিতেই খাওয়া যাবে। তবে যাই হোক, কেটে নিয়েছি অল্প করে। তবে জানো তো, বেশি একটা কিন্তু আমার জল টল দিতে হয়নি জানো তো। লাউ গাছের মধ্যে যেহেতু বাসনপত্র ধুই না, সেখানে জল পড়ে। আর এখন অনেক কড়ি বেরিয়েছে, আর যেহেতু নিচের ঝুলে ঝুলে পড়ে, তো কিছুদিন পর পর কেটে নিয়ে এসে নিই, আমি রান্না করে নিই। আমার কিন্তু লাউ শাক খেতে বরাবরই ভালো লাগে। যাই হোক, এদিকে লাউ শাকটা করে নিয়েছি, সাথে ডালটাও কিন্তু আমি হয়ে গেছে। আর ছেলের জন্য অল্প করে ডিম আর আলু তরকারি করছিলাম। আর যেহেতু টমেটো দিয়েছিলাম, সেহেতু কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো টমেটোটা সে কারণে ইউজ করি যাতে কালারটা বেশ ভালো হয়। আমি যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করি না, টমেটোর কারণে না কালারটা এমন হয়। কালকেরও বেশ খানিকটা তরকারি রয়ে গেছিলো, সেটা গরম করে নিলাম। তো জানো তো, মানুষ যেহেতু আমি আর ছেলে, ছেলে তো সেরকম খাওয়া হয়নি, মানে খাওয়ার হয়নি আর কি, সবটা আমাকেই খেতে হয়। সেজন্য অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি। বাইরে এতটা গরম, তো ভাবলাম চলো দুজনে মিলে ওই যে গ্লুকন ডি জল করে খেয়ে নিই। তো ছেলেকে কিন্তু রোজ দিনই দিই, আমিও খাই। এই গরমের মধ্যে না জলটা খেতেই বেশ ভালো লাগে। কাজকর্মগুলো যত তাড়াতাড়ি ভাবি শেষ করব, কিন্তু একটা কাজের পর না একটা কাজই হাজির হয়। বাচ্চা কাচ্চা থাকলে ঘর দুয়ার অগোছালো করে নেই, সাথে কিন্তু বাইরে ঘরের অনেক কাজকর্মই আছে যেগুলো করতে হয়। আর গরমের মধ্যে আমি প্রচণ্ড ঘেমে গেছি জানো তো। কখন যে চান করব তখন বেশ ভালো লাগবে। আর এই গরমের মধ্যে চান করার পর না অনেকটা ফ্রেশনেস কাজ করে আর কি। তো যাই হোক, তার আগে ভাবলাম চলো ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিই। কারণ একটু দেরি করে ঘর দুয়ারগুলো মুছি, কারণ রান্নাবান্না করার পর তারপরে মোছামুছির কাজগুলো সারি। না হলে কি বলতো, সকালবেলা যদি মুছে নিই তাহলে আবারও কিন্তু মুছতে হয়, কীরকম একটা ছাপ ছাপ পড়ে থাকে। যেহেতু আমার হোয়াইট কালারের টাইলস, বুঝতেও পারো। তো যাই হোক, ছেলে সারাক্ষণ ঘরে ঘরে হাঁটাহাঁটি করে, তো সে কারণে ওই যে চানের আগেই মুছি। তো এদিকে পাকাটা ছেড়ে দিয়েছি। তো ভাবলাম ছেলে আর আমি একসাথেই চান করে নেব, তার আগে এই যে ঘরগুলো ভালো করে মুছে নিই। আর আমি সবসময় হাত দিয়ে ঘর মুছি, তাতে মনে হয় অনেকটা পরিষ্কার হয়। কারণ আমি না এত দিন হয়ে গেছে আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করি না, সবসময় হাত দিয়ে ঘর মুছি। তো বন্ধুরা, স্নান করে বসলাম সমস্ত কাজকর্ম সেরে। আর এই গরমের মধ্যে কিন্তু সমস্ত কাজকর্ম করে যদি একটু বসা যায় বেশ ভালো লাগে। আর এখন বাজে ফোনে একটা। তো আজকে না বাবাকে একটু দেরি করে খাওয়াতে বসছি, মানে একটার দিকে বসবো আর কি। যেহেতু ওকে এটা সেটা ফল টল কেটে দিয়েছিলাম, তো সেহেতু সেরকম খিদে পায়নি। ও বলছে মাম্মাম একটু পরে খাবো। তো ভাবলাম চলো ওকে একটু পরে খাওয়াই। আর যা গরম, আর এই গরমের মধ্যে যদি পাকা অফ করে যদি কথা বলতে যাই অবস্থা খারাপ। আমার উপরের পাকাটা একদম স্লো, একদম আস্তে আস্তে ঘুরে, কি আর বলবো, স্ট্যান্ড পাকা ইউজ করতে হয়। তো যাই হোক, এখন এখন ছেলেকে খাওয়াবো আর কি। তবে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আসলে কি বলতো, এই গরমের মধ্যে না খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না। আর আমি বেশ কিছু কাঁচা আম নিয়ে এসেছিলাম, আর সেগুলো তো আমার দাঁতটা তোলার পর খেতে পাচ্ছি না। তো ভেবেছিলাম আচার বানাবো, কিন্তু ওই যে এভাবে সেভাবে করে করে আর বানানো হচ্ছে না। তো কিছু জিনিসও লাগবে, মানে গুড় লাগবে আর কি, সেটা নিয়ে আসবো। তো দেখি কালকে না হলে বানাবো। তবে চলো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া খেতে একদমই ভালো লাগছিল না, কারণ এত পরিমাণে গরম লাগছিল বন্ধুরা। তো ভাবলাম চলো ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আস্তে আস্তে বসে খাওয়া দাওয়াটা সারবো। তবে চলো, আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো সবাই পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা।